আসসালামু আলাইকুম, বলে সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আধুনিক যুগের খেলাধুলা বা বিনোদনের অপরিহার্য অংশ আর্টিফিশিয়াল টার্ফ নিয়ে। আপনি যদি ভাবছেন একটি আর্টিফিশিয়াল ফিল্ড কিভাবে তৈরি হয়, এর সুবিধাগুলো কি কি, নিজের প্রতিষ্ঠান বা কমিউনিটির জন্য তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি চাইলে এই আর্টিফিশিয়াল ফিল্ডকে বানাতে পারেন একটি লাভজনক বিজনেস ভেন্যু হিসাবে, যেমন টুর্নামেন্ট আয়োজন করে, ঘন্টা হিসাবে ভাড়া দিয়ে, স্কুল, কলেজ বা ক্লাবের সঙ্গে পার্টনারশিপ করে। মূলত এই ছবিতে একটি আর্টিফিশিয়াল টার্গেট স্ট্রাকচার প্রদর্শিত হয়েছে। এটি মূলত ল্যান্ডস্কেপিং এর জন্য ব্যবহৃত কৃত্রিম ঘাসের একটি কাট আউট মডেল বা স্যাম্পল। আমরা ভিডিওতে যে কাট আউট বা স্যাম্পলটি দেখতে পাচ্ছি, এর টপ লেয়ারে ইউভি রেজিস্ট্যান্ট ফাইবারের আর্টিফিশিয়াল গ্রিন ঘাস রয়েছে। সেকেন্ড লেয়ারে রাবার গ্রানুলস বা রাবারের দানা। এটি শক অ্যাবজর্ব করে এবং মাঠকে নরম করে এবং খেলোয়াড়দের ইনজুরি থেকে রক্ষা করে। থার্ড লেয়ারে আমরা দেখতে পাচ্ছি সেন্ট বেস বা সিলিকা বালির স্তর। এটি ঘাসের ফাইবারকে দাঁড়িয়ে থাকতে সহায়তা করে এবং ফিল্ডের ওয়েট ব্যালেন্স বজায় রাখে। সর্বশেষ স্তর বটম লেয়ারে আমরা দেখতে পাচ্ছি ড্রেনেজ ও শক অ্যাবজর্বিং ফোম। এটি বৃষ্টির পানি জমতে দেয় না এবং পায়ের উপর চাপ কমাতে সহায়তা করে। আর্টিফিশিয়াল ফিল্ডের জন্য টার্ফ নির্বাচনের সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে। টার্ফের পাইল হাইট যেন 40 mm থেকে 65 mm হয়। এটা যে কোনো খেলার ধরন অনুযায়ী নির্বাচন করতে হবে। কিলোমিটার এটা ডেন্সিটি কত, স্টিচ কত। প্রিমিয়াম স্পোর্টস টার্ফের জন্য আদর্শ পাইল হাইট হচ্ছে 50 mm। টার্ফের ডেন্সিটি বলতে আর্টিফিশিয়াল টার্ফের প্রতি বর্গ ইঞ্চিতে কৃত্রিম ঘাসের ব্লেড বা ফাইবারের সংখ্যা বোঝায়। এটি টার্ফের গুণগত মান, টেকসই এবং স্বাভাবিক দেখতে কতটা সাবলীল ও ঘনভাবে নির্ধারণের অন্যতম ফ্যাক্টর। ডেন্সিটি বা ঘনত্ব সাধারণত ফিল্ডের জন্য টার্ফের ডেন্সিটি 10,500 থেকে 17,000 ডেন্সিটির টার্ফগুলা ইউজ হয়ে থাকে। টার্ফের ডেন্সিটি বা ঘনত্ব যত বেশি হবে, বল তত বেশি নিয়ন্ত্রণ ও খেলোয়াড়দের আরামদায়ক ভাবে চলাফেরা করতে পারবে। স্টিচ প্রতি মিটারে 200 স্টিচ টার্ফকে মজবুত ও দীর্ঘস্থায়ী করবে। ব্যাকিং এ পিপি প্লাস নেট মাঠে ইনস্টলেশন করার পর ভালোভাবে মাটি বা বেসকে আটকে রাখে। টার্ন কাউন্ট 9000 অ্যাটেক্স। ঘাসের ফাইবার কতটা পুরু তা বোঝায়। বেশি অ্যাটেক্স মানে বেশি টেকসই। ইনফিল হচ্ছে আর্টিফিশিয়াল টার্ফের ফাইবার বা ব্লেড গুলোর মধ্যে ভরাট করার উপাদান, যা টার্ফ ফিল্ডের কার্যকারিতা, সুরক্ষা এবং স্থায়িত্ব নিশ্চিত করে। ইনফিলের প্রধান কাজ ঘাসের ব্লেড গুলোকে খাড়া বা সোজা রাখে, খেলোয়াড়দের জয়েন্টের উপরে চাপ কমায়, খেলোয়াড়দের পুড়ে যাওয়ার প্রবণতা হ্রাস করে 30 থেকে 50%, স্থির ও ভারসাম্যপূর্ণ রাখতে এবং বলের রোল এবং বাউন্স নিয়ন্ত্রণ করে এবং টার্ফ ম্যাটকে বেস লেয়ারের সাথে আটকে রাখতে সাহায্য করে। ইনফিল সাধারণত টার্ফ ফাইবারের উচ্চতার 2/3 হয়ে থাকে। বিভিন্ন ধরনের ইনফিল্ড, যেমন সিলিকা সেন্ট। সব ধরনের টার্ফের প্রথম লেয়ার হিসেবে সিলিকা সেন্ট ব্যবহার করা হয়। SBR রাবার ক্রাম্পস বা রাবার গ্রানুলস বা রাবারের দানা। এটা মূলত রিসাইকেল করা টায়ার থেকে পাওয়া যায় বা বিভিন্ন রাবার জাতীয় প্রোডাক্টকে মেশিনের মাধ্যমে কাস্টমাইজ করে রাবারের দানাগুলো তৈরি করা হয়। ধরি আপনার ফিল্ডটা আপনি 8000 SFTর মধ্যে তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার 2000 থেকে 2300 কেজির মতো ইনফিল্ড উপাদান লাগতে পারে। আর্টিফিশিয়াল টার্ফ রক্ষণাবেক্ষণ খুবই সহজ। নিয়মিত ব্রাশিং করবেন, ঝাড়ু দিয়ে হালকা পরিষ্কার করবেন, ইনফিল লেভেলটা বজায় রাখবেন, 3 মাস অন্তর অন্তর একটু ব্রাশিং করবেন আর বছরে একবার ডিপ ক্লিনিং করবেন। সঠিকভাবে ইনস্টলেশন হওয়া একটি টার্ফ ফিল্ড অনায়াসে আপনাকে 8 থেকে 10 বছর সার্ভিস দিবে। টার্ফ তৈরি করতে চাইলে এর ভিতরে বিভিন্ন ধরনের ইনফিল ম্যাটেরিয়ালস ব্যবহার করে একে খেলার উপযোগী করে গড়ে তুলতে হয়। এটি মূলত একটি ফিফা স্ট্যান্ডার্ড 50 mm এর হাই পাইল আর্টিফিশিয়াল টার্ফ। এটা দিয়ে আপনি যা অনেক বেশি কস্টলি হয়ে থাকে, কম বাজেটের মধ্যে এবং মাল্টি টাস্কিং প্লে অ্যাক্টিভিটিস করার জন্য এই ধরনের 25 mm থেকে 35 mm এর যে ল্যান্ডস্কেপিং লো পাইল ফাইবার গুলো আছে, এটা ব্যবহার করুন। এটা আপনার আর্টিফিশিয়াল টার্ফ তৈরিতে খুব কম বাজেটের মধ্যেই আপনি আপনার আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড তৈরি করতে পারবেন। একটি আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড তৈরির পেছনে থাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ। এক, সাইট প্রিপারেশন, খেলার ধরন নির্ধারণ, ফুটবল, ক্রিকেট, হকি ইত্যাদি।
মাঠের মাপ ও নির্দিষ্ট মার্কিংস, ড্রেনেজ সিস্টেম ডিজাইন, বাজেট ও সময়সীমা নির্ধারণ।